বান্দা যখন রুকু এবং সাজদা করে আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ও আমার বান্দা, তোমরা যে আমি আল্লাহর দিকে তোমাদের মস্তক নিচু করেছ, অবনত করেছ, আমি আল্লাহর জন্য যখন তোমরা রুকু সাজদা করেছ, নয় ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা, তোমরা দেখো আমার বান্দারা কিভাবে আমি আল্লাহর দিকে নিজেদেরকে ধাবিত করেছে, আমি আল্লাহর দিকে কিভাবে নিজেদেরকে সঁপে দিয়েছে। ফেরেশতারে তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহর ভয়, আমি আল্লাহর প্রতি মহাব্বত, আমি আল্লাহর প্রতি আন্তরিকতা নিয়ে ইখলাসের সহিত নিষ্ঠার সহিত যখন আমার বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, আমি আল্লাহর দিকে রুকু এবং সাজদা করে যখন আমি আল্লাহর দরবারের মধ্যে ফরিয়াদ করে, আমি আল্লাহ বান্দার প্রতি খুশি হয়ে যাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বলেছেন, তো প্যারা হাজিরিন, নামাজ হলো এমন একটা আল্লাহর দেওয়া নিয়ামত। বিশেষ করে এই মাসটার মধ্যে আমরা আহলে বাইতের আলোচনা করে থাকি। সেই আহলে বাইতের অন্যতম যিনি ইমামে হুসাইন, ইমামে আলী মাকাম, কারবালার জমিনের মধ্যেও আমাদেরকে শিক্ষা দিয়েছেন। একদিকে এজিদ বাহিনী গোটা ফোরাত নদী অবরোধ করে রেখেছে, বন্ধ করে রেখেছে। 6 মাসের দুধের শিশু হযরতে আলী আসগর, তাকে এক ফোঁটা পানি দেয় নাই। হারমালা ইবনে কাহেল যখন পানি চেয়েছিল, তীর মেরে এমনভাবে 6 মাসের ছোট্ট শিশুকে এমনভাবে তীর মেরেছে, গলার একদিকে ঢুকে আরেক দিকে বের হয়ে গিয়ে ইমামে হুসাইনের বাহুর মধ্যে ঢুকে গিয়েছে। আমরা অস্থির হয়ে যেতাম। বিবিকে বললেন, ও আমার বিবি, তুমি তোমার সন্তানকে পানি পান করাতে চেয়েছিলে, আল্লাহ তোমার সন্তানকে দুনিয়ার কোনো পানি পান করাই নাই, তোমার সন্তানকে জান্নাতের পানি পান করিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। একের পর এক আহলে বাইতে রাসূল, মুহিব্বানে রাসূল, আশিকে রাসূল একের পর এক শাহাদাত বরণ করতেছে। জুমার দিন ইমামে হুসাইন ওই কারবালার জমিনের মধ্যে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, ও আমার নানাজানের উম্মতরা, তোমরা যেই অবস্থায় থাকো না কেন, যেমন ভাবে থাকো না কেন, তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে। 2 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, সূরা বাকারা এর 153 নং আয়াতে কারিমা, যেটা আমরা শুনে থাকি। একের পর এক যখন আমাদের আপনজন চলে যায়, আমরা কি ভালো থাকি নাকি অস্থির হয়ে যাই? আরেকটু বড় করে বলুন। আমাদের মনের মধ্যে অস্থিরতা কাজ করে যখন কোনো সন্তান হারিয়ে ফেলি, যখন কোনো আপনজন বড় ধরনের বিপদগ্রস্ত হয়, তখন আমরা অস্থির হয়ে যাই। ইমামে হুসাইন জুমার দিন কারবালার জমিন, রাতটা এমন ছিল, একদিকে ইয়াজিদ বাহিনী, আরেকদিকে হুসাইনের তাবু।
এক জায়গার মধ্যে আনন্দ উল্লাস করতেছে, বিভিন্ন রকম শরাব পান করতেছে, অনৈতিক কর্মকাণ্ড চলতেছে। আরেকদিকে আজকে বৃহস্পতিবারের রাত, কাল জুমার রাত, ইয়ৌমে আশুরার দিন, 10 তারিখের দিন। সমস্ত মহিলারা একের পর এক কান্নাকাটি করতেছে, আল্লাহর দরবারের মধ্যে নামাজ পড়তেছে। ইমাম হুসাইন বললেন, তোমাদেরকে আমি আদেশ করতেছি বা আমি তোমাদের প্রতি অনুরোধ করতেছি, তোমরা যারা চাও, তোমরা চাইলেই চলে যেতে পারো, কারণ তারা কাউকে হত্যা করবে না, শুধু আমি হুসাইনকে করবে। সমস্ত আহলে বাইতে রাসূল যারা মুহিব্বিন এবং মুতাআল্লিকিন অর্থাৎ তাদের সঙ্গে এসেছিল, সকলে বলতেছেন, হুজুর আমরা এসেছি আপনার সঙ্গে, যদি প্রয়োজন হয় আমাদের জান আগে যাবে, তারপরে আপনার উপরে আক্রমণ করবে। বরকর বলুন সুবহান। সেই ইমাম হুসাইন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। জুমার দিন হয়েছে, আজকে জুমার দিন আমাদের অনেকের এখনো খবর নাই, কিন্তু ইমাম হুসাইনকে যখন শাহাদত করে দিবে সেই সময়ের মধ্যেও বলতেছে, আমি তোমাদের কাছে একটু সময় চাই, আজকে জুমার দিন, এই আমি যেন 2 রাকাত জুমার নামাজ পড়তে পারি। বরকর বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে প্রার্থনা চেয়েছেন এই আয়াতি কারিমায়, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, ইস্তাঈনু, তোমরা সাহায্য প্রার্থনা করো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করো, আমি আল্লাহর কাছে আবেদন নিবেদন করো। কিসের মাধ্যমে? বিসসবরি ওয়াসসালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে। বড় করে বলুন সুবহানাল্লাহ। বলেছিলাম, একের পর এক যখন শহীদ হয়ে যাচ্ছে সন্তান, বাবা ধৈর্য ধারণ করেছেন, আল্লাহর দরবারে বলেছেন, আল্লাহ আপনি আমাকে দ্বীনের উপর ইস্তেকামত রাখুন, আমার নানা জানের ইসলামের উপর আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। এইভাবে ইমাম হুসাইন আল্লাহর দরবারের মধ্যে ফরিয়াদ করেছেন। আজকে কারবালার জমিনের কথা আমরা শুনতেছি। আমাদের এখান থেকে শিক্ষা, যখন কোনো বিপদ আসে, যেই বালা মুসিবত আসুক না কেন, তখন সাথে সাথে চেষ্টা করবেন সেই সময়ের মধ্যে ধৈর্য ধারণ করার জন্য। আয়াতে কারিমার মাতাহাতের মধ্যে কানজুল ঈমান খাজাইনুল ইরফানের মধ্যে এসেছে এইভাবে, আমার নবী যখন কোন একটা বিপদ বা কোন একটা বড় ধরনের কোন একটা যুদ্ধ বা কোন একটা বিপদের সম্মুখীন হতেন, আমার নবী দেরি করতেন না, সাথে সাথে নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন। আর একটু বড় করে বলবেন না, আমরা সেই নবীর উম্মত, সেই নবীকে আমরা পেয়েছি। আমার নবী নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন, সলাতুল ইস্তেসকার নামাজ পড়তেন, সলাতুল হাজতের নামাজ পড়তেন, এইগুলো পড়ে আল্লাহর দরবারের মধ্যে দোয়া করতেন। তো আমরা এখন কি করি? যখন কোনো একটা বিপদ আসে আমরা অস্থির হয়ে যাই, আমাদের হোশ থাকে না, কি বলতে কি বলে ফেলি, বড় করে বলি নাউজুবিল্লাহ। তাহলে রসুল পাকের এই শিক্ষা, যখন বিপদ আসবে তাহলে আমাদের ধৈর্য ধারণ করতে হবে কিসের মাধ্যমে? নামাজ এবং সবরের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজ এবং সবরের মাধ্যমে। এইগুলো যদি আমরা করতে পারি, দেখবেন আল্লাহ দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের মধ্যে আমাদের সম্মানকে বাড়িয়ে দেবেন। বড় করে বলুন সুবহান।